আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা এখন নামাজ পড়তে যাব। পোলাওয়ের জন্য এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তো পোলাও রান্না হয়ে গেল। পোলাও নেড়ে নিচ্ছে। পোলাও অনেক সুন্দর হয়েছে। এখন গরুর গোশতের জন্য পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর হচ্ছে লং দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচের গুঁড়ো, আরও মশলা দেওয়া হয়েছে এতে, কিন্তু দেখানো হয়নি আপনাদেরকে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ, পানি। এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। এই তো ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে গোশত দিয়ে দিব। এখন গোশত দিয়ে দিলাম। এখন গোশতগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এখানে তেল বের হবে ততক্ষণ আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব। গরুর গোশত সাধারণত সবাই মাখিয়ে রান্না করে, কিন্তু আমি হচ্ছে কষিয়ে রান্না করি। গরুর গোশে সাধারণত পানি অনেক বের হয়, সেজন্য পানি পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি আলু ভাজি করে নিচ্ছি। এখানে হচ্ছে হলুদ, লবণ আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি। ভাজিটা ভালোভাবে নাড়ছি, কারণ হচ্ছে নিচে লেগে যাবে সেজন্য। ফাইনালি গোশত রান্না করা হয়ে গেছে। এই তো পোলাও, আলু ভাজি। যারা যারা রকম পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।